ঈদকে সামনে রেখে রাজধানীর নিত্যপণ্যের বাজারে আরেক দফা দাম বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে মাছ, ব্রয়লার ও সোনালী মুরগির দামও বেড়েছে। ক্রেতারা বলছেন, ঈদ ঘনিয়ে এলেই বাড়ে সব পণ্যের দাম। সরবরাহ সংকটের পুরনো অজুহাত বিক্রেতাদের, তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। রমজানের শেষ দশকে ঈদের প্রস্তুতিতে ব্যস্ত নগরবাসী। এ সময় নিত্যপণ্যের দামে মিলছে মিশ্র অভিজ্ঞতা। কিছু পণ্যের বাড়তি দামের চাপ, আবার কিছুতে স্বস্তি। সপ্তাহ ব্যবধানে মুরগির বাজারে বেড়েছে দাম। ব্রয়লার মুরগি কেজিতে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়, আর সোনালী মুরগির দাম ৯০ টাকা বাড়িয়ে হয়েছে ৩৫০ টাকা। মাছ ও মাংসের বাড়তি দামের চাপে বিরক্ত ক্রেতারা। এখন মুরগির দাম বেশি দেখতেছি। এর আগে ১৭০ টাকা ছিল, আজকে দেখতেছি ২২০, ২৪০ করে। ৩ দিনের ব্যবধানে এই যে আজকে নিল ৩১০ টাকা করে ওরা। তারপরে আমি পরিচিত দেখে ১০ টাকা করে কম রাখছে। তাহলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের জন্য তো হিমশিম খেয়ে যেতে হচ্ছে। সবজি তবুও মনে করেন মিলে যার যেটা প্রয়োজন সে কম দামেরটা সেইভাবে নিতে পারতেছে, কিন্তু মাছ মুরগিটা একটু বেশি। তবে সবজির বাজারে মিলেছে কিছুটা স্বস্তি। বেগুন, শসা, টমেটো, লেবু ও কাঁচামরিচের দাম কেজিতে কমেছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, সরবরাহের সামান্য ঘাটতি হওয়ায় বাজারে ওঠানামা করছে দাম। মাল নাই, মাল আসে না, তেলের সংকট, এই জন্য মালের ভিতর পাওয়া যায় না, এই জন্য মালের দামটা বাড়া। দাম বাড়ছে, কমে না, কারণ মাল কম, চাহিদা মাল কম, এই জন্য চাহিদা বেশি, এই জন্য দাম বাড়তে। ক্রেতাদের অভিযোগ, ঈদ সামনে এলেই মাছ ও মাংসের বাজারে দাম বাড়তে থাকে। এই সময়ে বাজারে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি তাদের। সরকারের নজরদারি আদৌ আছে কিনা আই ডাউট ইট। আর যদি থেকে থাকে তাহলে আমি জানি না, আমি অন্তত দেখি নাই এখন পর্যন্ত। রোজার শুরুতে তো অনেক বেশি ছিল, এখন একটু কম। আবার দেখবেন যে ঈদের আগে আগে ঠিক আবার জিনিসপত্রের দাম বেশি বেড়ে যাবে। আমার তো মনে করেন বাজেট হিসাবে আমি আসছি, বাজারেতে বেশি দাম পড়ে যাচ্ছে আমার, আমি ওরকম পারছি না কিনতে। ঈদ সামনে রেখে যাতে বাজারে অতিরিক্ত মূল্যের চাপে পড়তে না হয়, সেজন্য সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।